নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে বানিয়েছি ভীষণই টেস্টি একটা রেসিপি, এঁচোড়ের কোপ্তা কারি। এটা খেতে অসাধারণ হয়। আপনারা যে কোনো দিন ভাতে বা রুটিতেও এটা বানিয়ে নিতে পারেন। আর অকেশন থাকলে তাতেও কিন্তু আপনারা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে এটা কিন্তু অনায়াসে বানিয়ে খেতে পারেন। ভীষণই সুন্দর একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে কিছুটা এঁচোড় ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের আলু খোসা সমেত সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা খোসাগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1.5 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এবারে পুরোটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। খুব সুন্দরভাবে মিক্সড করে নেব সবটাকে। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নেব, যাতে হাতের মধ্যে এঁচোড়টা ভালোভাবে চ্যাটচ্যাট করে না লাগে, সেজন্য অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে সেগুলো অল্প অল্প করে লোয়ের মতো করে নেব। তারপর সেটাকে একটা চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিয়ে নেব কোপ্তার আকারে। আপনারা চাইলে এটাকে গোল আকারেও বানাতে পারেন, যেমন খুশি শেপ দিয়ে নেবেন। এইভাবে সবগুলো কোপ্তা আমি বানিয়ে নেব। দেখুন সবগুলো কোপ্তা এভাবে আমার বানানো হয়ে গেছে। এবারে আমি কড়াই বসালাম, তাতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি এর মধ্যে একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। আমার অনেকগুলোই কোপ্তা হয়েছে, তাই একটা ব্যাচে সবটা ভাজা যাবে না, তাই আমি আর একটা ব্যাচে অন্যগুলো ভেজে নেব। কোপ্তাগুলো বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে। একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দুটো পিঠই বেশ উল্টো পাল্টা করে সুন্দর করে আমি ভেজে নেব। এগুলো আপনারা সন্ধ্যের দিকেও যে কোনো সময় চা বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এঁচোড়ের পকোড়া ভীষণ ভালো হয়। এঁচোড়ের পকোড়ার রেসিপি আমার আগে একটা ভিডিওতেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন দুটো দিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এরপরে যেগুলো বাদবাকি কোপ্তাগুলো আছে সেগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। এদিকে আমি আরও একটা কাজ করে নেব। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি, তাতে আমি দুটো টমেটো বড় বড় করে টুকরো করে দিয়ে দিয়েছি, 10-12টা কাজু বাদাম দিয়ে দিলাম, 1 চামচ চারুমগজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমার সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম।
এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এবারে যে টমেটো কাজু বাদামের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবারে ভালোভাবে এটা আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝালটা কী পরিমাণ দেবেন সেটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। এই লঙ্কাগুলো ভীষণই ঝাল, তাই আমি একটা লঙ্কায় আমি পেস্ট করে নিয়েছি। আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি দিতে পারেন। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে ওই মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, তাতে যেটুকু লেগেছিল টমেটো আর কাজু বাদামের পেস্টটা সেটাও আমি পুরোটা দিয়ে দিলাম। এবারে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। তারপরও আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম আর কিছুটা এই হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। এবারে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সব কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু খুন্তিতে করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এটা দেখুন ফুটে উঠেছে। যেই ফুটে উঠবে তখন আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। একটুখানি 1 মিনিট মতো ফুটতে দেব। এক দেড় মিনিট মতো যেই ফুটে যাবে তখন আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে এটা 5 মিনিটের জন্য রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর এটা আমি দেখুন গরম গরম সার্ভ করছি। দেখুন প্রত্যেকটা কোপ্তা কিন্তু বেশ গোটা গোটা আছে, একটাও ভেঙে যায়নি। আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়, অসম্ভব টেস্টি হয়। এটা আপনারা যে কোনো সময় এটা ভাত, রুটি, লুচি বা পোলাওয়ের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এটা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, অসাধারণ খেতে হয়। বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আজ আসি, ধন্যবাদ।